কাল হঠাৎ করেই লক্ষ্য করলাম যে অ্যাকচুয়ালি আমি একটু স্কুটি নিয়ে বেরিয়েছিলাম বাইরে ঘুরতে। তো আমার সামনে পেছনে সব দিকেই গাড়ি ছিল যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো আমি লক্ষ্য করলাম যে আমার সামনের গাড়িটা হঠাৎ বাঁদিক থেকে ডান দিকে চলে গেল। তো আমি কিন্তু বুঝতেই পারলাম না যে হঠাৎ সে ডান দিক থেকে বাঁদিকে গেল কী করে, কারণ সে তো কোনো ইন্ডিকেটর ইউজ করলো না। সে যদি ইন্ডিকেটর ইউজ করতো তাহলে আমি পেছন থেকে বুঝতে পারতাম যে আমার সামনের গাড়িটা ডান দিক থেকে বাঁ দিকে যাবে। হ্যাঁ, সেই হিসাবে আমিও আমার লেনটা সেট করতে পারতাম। রানিং অবস্থাতেই সেট করতে হয়। নর্মালি আমরা যারা টু হুইলার ফোর হুইলার কলকাতার রাস্তায় চালাই, আমরা প্রত্যেকেই এই ধরনের দৃশ্য দেখে অভ্যস্ত যে একটা টু হুইলার বা একটা ফোর হুইলার হট করে ডান দিক থেকে বাঁ দিক চলে গেল, বাঁ দিক থেকে ডান দিকে চলে গেল, এবং সেটা আমরা মোটামুটি একটা অ্যাডজাস্ট করে নিই। কিন্তু এটা যদি আমরা বলি যে আমরা অ্যাডজাস্ট করি না, অ্যাডজাস্ট করে নিই, কারণ আমরা এইভাবে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি লাস্ট 10-12 বছরে গাড়ি চালিয়ে। হ্যাঁ, এটা টু হুইলার ফোর হুইলার সবার ক্ষেত্রে। হ্যাঁ, স্পেশালি যখন আমরা দেখি যে সামনে কোনো ক্যাব আছে বা হলুদ ট্যাক্সি আছে, তখন আমরা একটু সতর্ক হয়ে যাই, কারণ আমরা জানি যে সে ডান দিক বাঁ দিক করতেই পারে। কিন্তু কোনো যদি প্রাইভেট গাড়ি থাকে তখন আমরা একটু নিশ্চিন্ত হয়ে যাই যে আমার সামনে একটা প্রাইভেট গাড়ি আছে, হট করে ডান দিক বাঁ দিক করবে না। কিন্তু এটা কেন করে সেটা কোনোদিন কেউ ভেবে দেখেছেন যে কেন হঠাৎ একটা ছেলে ডান দিক থেকে বাঁ দিক চলে গেল, বাঁ দিক থেকে ডান দিক চলে গেল? অ্যাকচুয়ালি তার যাওয়াটা কোনো প্রবলেম নয়, কিন্তু সে যেভাবে যাচ্ছে সেটা প্রবলেমের। সেটা কি? সেটা হচ্ছে সে প্রপার ইন্ডিকেটরটা ইউজ করছে না। অ্যাকচুয়ালি কি হয়, আমরা যারা গাড়ি চালাই আমরা শুধু ভাবি যে লেন এটা বোধহয় শুধু হাইওয়েতে আছে। একদমই না, লেন আমাদের নর্মাল রাস্তাতেও আছে। অনেক সময় দেখবেন কিছু রাস্তায় দাগ কাটা থাকে, একটা সাদা দাগ রাস্তার মাঝখানে, আর একটা সাদা দাগ, মাঝখানে কিছুটা জায়গা ডান দিকে, কিছুটা জায়গা বাঁ দিকে, কিছুটা জায়গা। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ওখানে 3টে লেন আছে, একটা লেফট লেন, একটা রাইট লেন, একটা মিডল লেন। তো এই লেনও যখন চেঞ্জ করা হয় তখনও কিন্তু আমাদের ইন্ডিকেটর ইউজ করা উচিত। আসলে ইন্ডিকেটরটা ইউজ করলে কি হয় বলুন তো? ইন্ডিকেটরটা ইউজ করলে, ইন্ডিকেটরটা মেনলি যে কারণে ইউজ করা হয় সেটা আর কিচ্ছু না, সেটা হচ্ছে আমার পিছনের গাড়ি যাতে বুঝতে পারে যে আমি কোন দিকে যেতে চাইছি। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কারণ, যে আমি পেছনের গাড়িকে সিগন্যাল দিচ্ছি যে আমি কোন দিকে যাব। আমি ভাই মাঝখানে আছি, আমি হয়তো লেফটে যাব, আমি লেফট ইন্ডিকেটরটা মেরে দিলাম, মানে মিডিল লেনে আছি, মিডিল লেন থেকে আমি লেফট লেনে যাব। তো তখন আমি লেফট ইন্ডিকেটরটা মেরে দিলাম, তাহলে আমার পেছনের গাড়িটা কি বুঝবে যে আমি ভাই মিডিল লেনে আছি, আমি লেফট লেনে যাব। তারপরে আমি হয়তো নেক্সট যে টার্ন আছে সেখান থেকে আমি লেফট টার্ন নিতে পারি, আবার সেখান থেকে সোজাও যেতে পারি। নর্মালি সোজা যায় যারা যাবে তারা কিন্তু লেফট ইন্ডিকেটর মারবে না, সে হয়তো লেফটে যাবে পরের টার্নে, তাই সে আগে থেকে লেফট ইন্ডিকেটর মারলো, মানে আপনাকে পেছনের গাড়িকে সিগন্যাল দিলে আমি মিডিল লেনে আছি, আমি সেখান থেকে লেফট লেনে যাব, তারপরে আমি নেক্সট সিগন্যালে গিয়ে আমি লেফট টার্ন নেব। সেম রাইট লেনেও যারা আছে তারাও সেটা করবে। আবার যারা স্ট্রেট যাবে তারা আপনাকে কোনো সিগন্যালই দেবে না, মানে কোনো ইন্ডিকেটরই দেবে না, সে স্ট্রেট বেরিয়ে যাবে। তো এই ইন্ডিকেটর প্রপার ইউজ এখন আস্তে আস্তে কমে গেছে, সেই জন্যই এই প্রবলেমগুলো হচ্ছে যে আপনি গাড়ি চালাচ্ছেন বা আমি গাড়ি চালাচ্ছি, আমি কিন্তু বুঝতে পারছি না যে আমার সামনের গাড়িটা হট করে কোন দিকে যাবে। সে হট করে বাঁ দিক থেকে ডান দিক চলে গেল, কেউ আবার ডান দিক থেকে বাঁ দিকে চলে এলো, কেউ রাস্তার মাঝখান থেকে হট করে বাঁ দিক নিয়ে নিল। এবার তখনই সমস্যাটা হয় কি, পিছনের গাড়িটা গিয়ে টাচ হয়ে যায় সেই গাড়িটায়। কারণ এতে পেছনের গাড়িটারও কোনো দোষ নেই, কারণ সে তো জানে না যে সামনের গাড়িটা কোন দিকে যাবে। যদি সে জানতো, ধরুন আমি আপনার পেছনে আছি, আপনি হয়তো মিডল লেনে আছেন, আপনি যাবেন লেফট নিলে, আপনি আগে ইন্ডিকেটরটা মারলেন, আমি বুঝে গেলাম যে আপনি লেফটে যাচ্ছেন, তখন আমি গাড়িটা আস্তে করে স্লো করে নিলাম, যে আপনাকে যেতে দিলাম। এবার আমি হয়তো যাবো সোজা, আপনি লেফটে গেলেন, আমি মিডল লেন ধরে নিলাম। তো এই যে সমস্যাটা, এটার জন্য রাস্তায় প্রত্যেক দিন কিছু না কিছু সমস্যা হয়েই থাকে।
হয় আমার সাথে, নাহলে আপনার সাথে। কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন এই সমস্যাগুলোর উৎপত্তি কোথা থেকে? আজকে আমরা সেটাই একটু ছোট্ট করে আলোচনা করব যে এই সমস্যাটার উৎপত্তি কোথা থেকে। অ্যাকচুয়ালি আপনি যখন গাড়ি নিয়েছি তখন আমাদের একটা জিনিস মাস্ট করতে হচ্ছে, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো এই ড্রাইভিং লাইসেন্স একটা সময় ছিল যখন রিটেনের সঙ্গে প্র্যাকটিক্যাল এক্সামটা দিতে হতো, এখনও সেটাই নিয়ম যে একটা কম্পিউটার টেস্ট হয়, তারপরে সেই টেস্টে পাস করলে আবার একটা প্র্যাকটিক্যালের ডেট দেওয়া হয়, সেই প্র্যাকটিক্যালে গিয়ে গাড়ি চালিয়ে দেখিয়ে দিতে হবে, তবে আপনাকে ড্রাইভিং লাইসেন্স দেবে। কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে এত করাপশন ঢুকে গেছে যে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আপনার না দিলেও চলে, আবার কখনো কখনো আপনার রিটেন এক্সামটাও না দিলেও চলে। দালাল রাজ, এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দালাল রাজ প্রচুর পরিমাণে কাজ করে, এবং সেখানে কি হয়, আপনি পয়সা দিলেই একটা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। সুতরাং সেখানে আপনার স্কিলটাই টেস্ট হলো না, সেখানে হয়তো আপনি রিটেনটাই দিলেন না, রিটেনটা না দিলে আপনার সিগন্যালিং জ্ঞান হলো না, রিটেনটা না দিলে আপনার ইন্ডিকেটার ইউজ, কোথায় আপনি হর্ন বাজাবেন, কোথায় না বাজাবেন, এই ধরনের যে নলেজগুলো, সেই নলেজগুলো এলো না। প্লাস প্র্যাকটিক্যালটা তো আপনি দিলেনই না, কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলেন। তো এটা ডাইরেক্ট যুক্ত কিন্তু করাপশনের সাথে। আর ইনডাইরেক্টলি হয়তো আপনি কোনোভাবে একটা লাইসেন্স পেয়ে গেছেন, আপনি রাস্তায় 2-3 দিন গাড়ি চালাচ্ছেন, কিন্তু আপনি যখন গাড়ি চালাচ্ছেন আপনিও দেখছেন যে আরও 10 জন গাড়ি চালাচ্ছে, কিন্তু তারাও ইন্ডিকেটারটা প্রপার ইউজ করছে না। মানুষ দেখে শেখে, তো এখানে আপনি দেখেও শিখতে পারছেন না, কারণ সেও ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে ইন্ডিকেটার না ইউজ করে লেন চেঞ্জ করে, ইন্ডিকেটার না দিয়ে টার্ন নেওয়া। তো আপনিও দেখে দেখে সেটাই শিখছেন, কিন্তু এটা আমাদের আস্তে আস্তে চেঞ্জ করা দরকার। চেঞ্জ করা দরকার কি জন্য? আমার আপনার জন্য। যারা আমরা রোজ রাস্তায় বেরোই, রোজ গাড়ি চালাই, লাইফ রিস্ক সবার আছে। আর আরও একটা কারণ হচ্ছে যে ট্রাফিক ব্যবস্থায় কড়াকড়ি নেই। আপনি যদি কোনো সময় ইন্ডিকেটার না মেরে লেন চেঞ্জ করেন বা টার্ন নেন, আপনাকে কোনো ট্রাফিক জিজ্ঞেস করবে না বা কোশ্চেন করবে না, বা আপনার গাড়িটা ধরবে না যে আপনি ইন্ডিকেটার না মেরে কেন টার্ন নিলেন বা ইন্ডিকেটার না মেরে কেন লেন চেঞ্জ করলেন। আমাদের ট্রাফিক ব্যবস্থায় প্রচুর পরিমাণে ক্যামেরার ইউজ আছে, সেখানে আপনি স্টপ লাইন চেঞ্জ করলে বা স্টপ লাইন ক্রস করে গেলে আপনাকে ফাইন করবে। কিন্তু আপনি যদি ইন্ডিকেটার না মেরে আপনি যদি রাইট টার্ন নেন বা লেফট টার্ন নেন, তখন কিন্তু আপনাকে কোনো রকম ফাইন করবে না। তো সেই জন্য আমরাও নিশ্চিন্তে থাকি যে কি যায় আসে একটা ইন্ডিকেটার না মারলে। হ্যাঁ, আমরা তো পৌঁছতে যাবো যে যার গন্তব্যস্থলে, আর পেছনে যে চালাচ্ছে তার মতো করে চালিয়ে নেবে। কিন্তু এই চিন্তাভাবনার মধ্যে, এই ক্যাজুয়ালনেসের জন্যই আপনি হয়তো আমাদের চোখে পড়ছে না, কিন্তু রাস্তায় কিছু না কিছু দুর্ঘটনা ঘটছে। তাই আপনার কিন্তু আরও সজাগ হওয়া দরকার, আর আরও বেশি সজাগ হওয়া দরকার রাস্তায় ট্রাফিকদের, যারা পুরোপুরি যাতায়াত ব্যবস্থাকে কন্ট্রোল করছে। তাদেরও আরও কড়াকড়ি হওয়া দরকার, আরও নতুন নিয়ম আনা দরকার, যাতে আমাদের কলকাতা সহ বিভিন্ন রাস্তায়, বিশেষ করে কলকাতার বাইরে যে রাস্তাগুলো আছে, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে রাস্তা, সব জায়গায় যাতে মানুষ আস্তে আস্তে এই ইন্ডিকেটার ইউজের করতে অভ্যস্ত হয়ে যায়। তাতে আর কি হবে, কিছু দুর্ঘটনা কমবে, কিছু মানুষের জীবন বাঁচবে।